এ আগুন কি সোজা গিয়ে গাড়িকে ব্লাস্ট করতে পারবে? আর ঠিক এরকমই আজকে আমরা কয়েকটি মুভি সিন ট্রাই করে দেখবো, যেগুলো মুভিতে দেখানো হয় সেগুলো কি বাস্তবে সম্ভব নাকি শুধু আমাদের বোকা বানানো হয়। আর যার কারণে আমরা এখানে তিনটি অয়েল নিয়ে চলে এসেছি, পেট্রোল, কেরোসিন, ডিজেল। আর এই তিনটি অয়েলকে আমরা এক এক করে এখানে ঢেলে লাইন তৈরি করব, তারপরে আগুন লাগাবো আর দেখবো যে তেলের সাহায্যে কি গাড়ির ইঞ্জিন অবধি আগুন যায় কিনা। তো প্রথমে আমরা ট্রাই করবো এই ডিজেল তেল দিয়ে। তো চলুন প্রথমত আমরা এই ডিজেল তেলকে এর মধ্যে ঢেলে দেবো, এরকম লাইন তৈরি করে নেবো, তারপরে আগুন লাগাবো। তো চলুন এখান থেকে শুরু করি। 1 2 3 লেটস গো। এই হচ্ছে লাইন, দেখতে পাচ্ছেন তেল পড়ছে এইভাবে। ও এতটা দূর হাইয়েস্ট, ঠিক আছে ঠিক আছে, এই অবধি আমাদের লাইন হয়ে গেছিল। চলুন এখন এখানে আগুন লাগাবো আর দেখবো কি সত্যি এটা কাজ করে কিনা। এটাকে সাইডে করতো, তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে দেখলেন গাড়ি, ঠিক আছে। 1 2 3 লেটস গো। জ্বলছে না, দেখতে পেলেন ভালো করে দেখুন, এখানে কিন্তু আগুনই তো ধরে না, কি আর যাবে। এখানে ডিজেলে কিন্তু আগুন জ্বলে না, কারণ এটা গ্যাসোলিন না। গ্যাসোলিন যদি থাকে তেল তাহলে কিন্তু আগুন জ্বলবে, না হলে কিন্তু আগুনই জ্বলবে। চলুন এখন আমরা দেখবো কেরোসিন তেল দিয়ে, কারণ অনেকে বলতে পারেন কেরোসিন তো গাড়িতে ইউজ হয় না, কিন্তু এগুলো কিন্তু এরোপ্লেনে ফিউল হিসেবে ব্যবহার করা হয়। তো চলুন কেরোসিন দিয়েও ট্রাই করে দেখবো কি সত্যি কেরোসিন দিয়ে কি আগুন লাগবে। রিসেন্টলি ধুরন্ধর 2 মুভিতে আপনারা দেখেছেন যে ট্যাঙ্ক থেকে কেরোসিন তেল নিচে পড়ছিল, আর তখন একটি লাইটার নিয়ে হিরো গিয়ে সাইডে রেখে দেয়, আর কিছুক্ষণ পর সেই লাইটার থেকে আগুন ডাইরেক্ট কেরোসিনে লাগে, আর কেরোসিন দিয়ে পুরো ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে যায়। এটা কি সত্যি না শুধু মুভির সিনগুলো সমস্তগুলো মানে মিথ্যা করে বলছে তারা? তো চলুন প্রথমে এখন আমরা কেরোসিন তেলকে এখানে ঢেলে নিই। তো আপনাদের কি মনে হয় এই কেরোসিনে কি জ্বলবে? ডিজেলই তো জ্বললো না, দেখলেন আপনারা। তো চলুন এবার কেরোসিন দিয়ে দেখবো জ্বলছে কি না। এত দূর অবস্থা হয়ে গেছে, বেশি দূর যাওয়ার দরকার না। তো চলুন এখন কেরোসিন দিয়ে ট্রাই করবো, কারণ ডিজেল দিয়ে কিন্তু আগুন জ্বললো না, ভালো করে দেখতে পেলেন। তো চলুন এখন ট্রাই করি কি হয়। 1 2 3 লেটস গো। জ্বলছে না, কি ব্যাপার? জ্বলছে না, দেখতে পাচ্ছেন আমি এখানে লাগিয়েছি তবুও জ্বলছে না। কাঠিটা জ্বলছে কিন্তু তেলে আগুন লাগছে না। মেন হচ্ছে ডিজেল বা কেরোসিন কিন্তু গ্যাসোলিন না, এটা একটা তরল পদার্থ, মানে এটাতে কোনো গ্যাস নির্গত হয় না, তার জন্য আগুন জ্বলছে না। কিন্তু কেরোসিনে মানে পেট্রোলে লাগতে পারে। তো চলুন এখন ট্রাই করবো পেট্রোল দিয়ে, কারণ সাধারণত গাড়ির ইঞ্জিনে পেট্রোল দিয়ে চলে, ঠিক আছে। পেট্রোল ইঞ্জিন বেশি হয়, তো আমরা পেট্রোল দিয়ে ট্রাই করবো। এটা দিয়ে যদি আগুন লেগে যায় সত্যিকারের, তাহলে ভাববেন যে মুভিতে যেগুলো সিন দেখানো হয় সেগুলো সত্য, আর না হলে মিথ্যা। তো চলুন তাড়াতাড়ি করে আমরা পেট্রোলটিকেও যে আগের মতনই ডিজেল কেরোসিনের মতন আমরা এখানে ঢেলে নেব। আর এটা কিন্তু গ্যাসোলিন, মনে রাখবেন এটা কিন্তু গ্যাসোলিন, ঠিক আছে। আর দয়া করে ভিডিওতে দেখানো সিনগুলো কেউ বাড়িতে প্র্যাকটিক্যালি করতে যাবেন না, কারণ আমরা অনেক সেফটি রেখে এগুলো কাজ করে। দেখতে পাচ্ছেন আমাদের পেট্রোল লাইন দিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু ছিল কেরোসিন আর ডিজেল, তো আমরা এর থেকে একটু বেশি দেবো, কারণ যখন অ্যাক্সিডেন্ট হয় বা যখন গাড়ি ক্র্যাশ হয় তখন কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায়, তারপরে ভিলেন বা হিরো আগুন লাগায়। তো এখানে চলে এসেছি, আমার হাতে তেল থাকার কারণে আমার বন্ধুকে এখানে আমি আগুন লাগাতে বলবো যে এখানে আগুন লাগা, ওই লাগা, এখানে আগুন লাগা। তো দেখছেন আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু আগুন যাচ্ছে না। মেন কথা হচ্ছে কি জানেন, দেখুন বাস্তবে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট বা ক্র্যাশ হয়, যেখান থেকে আগুন লাগায় তার থেকে অনেক দূরে কিন্তু গাড়ি চলে যায়, যার কারণে ডিস্টেন্সটা বেড়ে যায়। তো পেট্রোল এত দূর অবধি থাকবে না, তার আগেই শুকিয়ে যাবে, যার কারণে আমার হিসেবে বাস্তবে এটা কখনো সম্ভব না।